বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে চলে এসেছি। আজ তোমাদের কাছে আমি আর মাছের রেসিপি করব। কেমন মানে আর মাছের কারি তৈরি করব, সেই রেসিপিটা তোমাদের কাছে আজকে দেখাবো। এইবার দেখো বন্ধুরা, তার আগেই বলতে চাই লতার ডায়েরি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তাহলে বন্ধুরা শুরু করি, চলো। বন্ধুরা, প্রথমে কড়াইতে আমি তেল দিলাম। এখন দেখো বন্ধুরা, কড়াইটা তেল হতে হতে আমি তোমাদের কাছে জানাই যে আমার যে চ্যানেলটা তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে তো? যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা লাইক করবে, কেমন? যাই হোক, আমি দেখো সব কিছু নিয়েই তোমাদের কাছে তুলে ধরছি, কেমন? যে মানে যাতে তোমরা সব কিছু শিখতে পারো, তোমাদের মধ্যে সব কিছু শেখার এনার্জি থাকুক, তোমরা সব কিছু শিখতে পারো, করো এবং সবাইকে শেখাও। তাই তার জন্য তোমাদেরকে আমি প্রতিটা জায়গায় জায়গায় কিছু না কিছু তুলে ধরি, কেমন? নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। তাহলে ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিলাম। তাহলে আজকে আমি আর মাছের কারি করব, ঠিক আছে? কেমনভাবে করব দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখো বন্ধুরা, আমি আর মাছটা, এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলোকে আমি লবণ হলুদ ধুয়ে, ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। এই যে দেখেছো বন্ধুরা, ঠিক এই আর মাছ, শঙ্কর মাছ, এগুলো না মাংসের মতন রান্না করলে খুব ভালো লাগে। এগুলো ঝোল, পাতলা ঝোল ভালো লাগে না। যাই হোক, আমি এই মাছ তোমাদের কাছে আমি মাংসের মতন করব, যার জন্যই আমি বলেছি যে আর মাছের কারি। হ্যাঁ, এইভাবে তোমাদেরকে আমি কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের শেখাচ্ছি। দেখো, তাহলে যাই হোক, মাছটা আমি করলাম। এবার দেখো বন্ধুরা, লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে এরকমভাবে আলুগুলোকে দেখো কেটেছি। দেখেছো বন্ধুরা, এরকমভাবে আলুগুলোকে সব কেটে, এই যে চৌকো চৌকো করে আলুগুলোকে কাটবে, এই আলুগুলোকে কেটে আমি লবণ হলুদ মেখে রেখেছি। তাহলে চলো দেখো। এবার বন্ধুরা দেখো, আমি প্রথমে কি নিয়েছি, একটা ছোট এরকম ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কেমন দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর একটা মানে এরকম ছোট ছোট দুটো পেঁয়াজ, একদম ছোট, এরকম ছোট দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, কেমন? এই যে দেখো বন্ধুরা, ছোট পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। আর 5-6টা বড় রসুন, হ্যাঁ বড় রসুন 5-6টা, যেহেতু আমার মাছের পরিমাণটা কম তার জন্য আমি 5-6টা বড় রসুন গ্রেট করে নিয়েছি। দেখেছো বন্ধুরা, এই গ্রেট করে নিয়েছি, কেমন? এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা। হ্যাঁ, আমি যখন আমি আলুটা মাছটা ভাজা হয়ে যাবে তখন আমি জিরে তেজপাতা ফোড়ন দেবো। যাই হোক, এখানে তেজপাতা আর এই যে দেখো, এই যে গোটা জিরে, হ্যাঁ কিছুটা গোটা নেই, যেটা পরে ফোড়ন দেবো, দেখবে তোমরা। যাই হোক, এবার দেখো আমি এখানে নিয়েছি তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, কেমন? এবার দেখো বন্ধুরা, লবণ নিয়েছি আর একটু অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি, দেখেছো? এই, আর তোমরা তো জানো, আর একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, দেখেছো? একটা টমেটো। বন্ধুরা, তেল হয়ে গেছে, আমি একটু মাছটা আগে ছেড়ে নিই। আচ্ছা, যাই হোক, এবার দেখো বন্ধুরা, কিছুটা চিনি নিয়েছি। যদি তোমরা চিনি খাও, মিষ্টি একটু অল্প একটু মিষ্টি দিয়ে যদি খাও তাহলে তোমরা দেবে, আর যারা খাও না তারা দেবে না। কিন্তু যেহেতু আমি একটু চিনি দিয়ে, আমি বারবারই বলেছি রান্নার কষ্টটা কেটে যাওয়ার জন্য। আর এইসব মাছ মাংসের মধ্যে চিনি দিতেই লাগে, নাহলে অতটা ভালো লাগে না, কেমন? কারণ চিনি দিয়েই মশলা দিয়ে এটাকে কষাতে হয়।
তাহলে ঠিক আছে বন্ধুরা, এই গেল। আর এই হচ্ছে আমার গরম মশলা, সানরাইজ গরম মশলা গুঁড়ো, অল্প, একদম অল্প, আর একটা এলাচ আর দুটো লবঙ্গ। কেমন? একটা এলাচকে আমি কুচিয়ে মানে ইয়ে করে নিয়েছি, ছোটো বলতে চাও মানে আমি বের করে নিয়েছি, যেহেতু এগুলো তো আর মানে মিক্সিতে করা যায় না, শিলনোড়া ঠিক এই দুটো একটা করা যায় না, তার জন্য আমি একটুখানি খুলে নিয়েছি, এলাচগুলো বার করে নিয়েছি আর দুটো লবঙ্গ, ব্যাস হয়ে গেল। তাহলে এবার বন্ধুরা আমি শুরু দেখছি কীভাবে করি। বন্ধুরা মাছগুলো খুব কড়া ভাজবে না, কেমন? আর মাছ, শঙ্কর মাছ, এগুলো কড়া ভাজলে ভালো লাগে না, এগুলো যা হালকা মধ্যে তোমরা ভেজে নেবে, ঠিক আছে? হালকাভাবে ভাজলে তারপরে সেটা মশলা দিয়ে কষালে খুবই ভালো টেস্টি হবে, কেমন? তো দেখো এবার আমার, দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, কারণ আমি বেশি ভাজবো না বলেই নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি, কেমন?
দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়েছে, দেখেছো? ঠিক এভাবে ভাজবে, খুব কড়া করে একদম ভাজবে না, তাহলে কিন্তু টেস্ট হবে না, ঠিক আছে? এই যে আমি যেভাবে মাছগুলোকে দেখো ভেজেছি, এই যে দেখতে পাচ্ছ মাছগুলোকে কিভাবে ভেজেছি, দেখো ঠিক এইভাবে মাছগুলোকে তোমরা ভাজবে, কেমন? এবার দেখো বন্ধুরা, কিছুটা তেল, আমি তেলটা বেশি দিয়েছি মাছ ভাজার সময়, তার জন্য আমাকে কিছুটা তেল তুলে নিতে হবে। আমি আগেই বলেছি তোমাদের যে আমি বেশি তেলে রান্না করি না, আর যেহেতু মাছের পরিমাণ তো কম, সেখানে তেলের বেশি প্রয়োজনই হবে না, কেমন? যাই হোক, এবার বন্ধুরা দেখো আমি এর মধ্যে দেখলে কড়ার মধ্যে আমি কতটুকু তেল নিয়েছি। যাই হোক, এবার এক হাতা তেলের মতন আমি দেখো কড়াইতে তেল নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে এইটুকু তেলে আমি আগে দেখেছো বন্ধুরা, এইটুকু তেলে আমি কি করব, এখন আলুটা ভেজে নেব। বন্ধুরা, আমি আলুটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে মশলাটা গুছিয়ে নিই, কেমন? দেখো বন্ধুরা, আমি প্রথমে নিচ্ছি কিছু 1 চামচ হলুদ গুঁড়ো, কেমন? 1 চামচ পুরো হয়নি, যাই হোক, এই 1 চামচ, আমার 1 চামচ হলুদ গুঁড়ো দিতে হলো, যদি লাগে তোমরা পরে দেবে। দেখেছো বন্ধুরা, আলুটা একটু লাল করেই ভাজবে, কেমন? এভাবে আলুটা লাল করে ভেজে নেবে। আচ্ছা, যাই হোক, এবার দেখো এর মধ্যে আমি তেজপাতা, দুটো তেজপাতা দেবে, বেশি না, মাছ যেহেতু আমার দেখো মাছের পরিমাণ কম, সেই জন্য দুটো তেজপাতা দেবে। আর দেবে এই যে দেখো এইটুকু, দেখো 1 চিমটি, এই যে এইটুকু জিরের গুঁড়ো দিয়ে দেবে, এইটুকু গোটা জিরে দেবে ফোড়নে, কেমন? এটা হচ্ছে গোটা জিরে, কেমন? এই হচ্ছে গোটা, এটা হচ্ছে তুমি তাহলে আমি এর মধ্যে দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, কেমন? এইবার দেখো আমি মশলাটা, আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি ধনের গুঁড়ো দেবো, কেমন?
1 চামচ আমি ধনের গুঁড়ো দিলাম, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, আমি 1 চামচ, দেখো 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দেব 2টো কাঁচা লঙ্কা। কেমন, বেশি দেব না, বেশি দেব না, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দেখো এর মধ্যে গ্রেট করা আদা রেখেছি, এই গ্রেট করা আদাটা 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দেবে। আদার পরিমাণটা একটু বেশি না দিলে ভালো লাগবে না। দেখো 1 চামচ, মানে 1 চামচ পুরো হয়নি, লবণ দিচ্ছি, পরে লাগলে তোমরা লবণ দিবে, আমিও দেবো পরে লাগলে। যাই হোক, এইটুকুতে আমি লবণ দিলাম। এবার দেখো বন্ধুরা, কিছুটা 1 চামচ এর মধ্যে চিনি দিয়ে দেবে, ঠিক আছে। 1 থেকে আরেকটু দিয়ে দেবে, এইটুকু তোমরা 1 থেকে 1.5 চামচ চিনি দিয়ে দিবে পুরো, মানে এটা তোমার 1 চামচই হচ্ছে, বেশি না, ব্যাস, ঠিক আছে। এবার এর মধ্যে রসুন দিয়ে দেবে 1 চামচ। আচ্ছা, তার আগে বন্ধুরা আমি যে ফোড়নটা দিলাম, এর মধ্যে আমি এই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, এই কুচনো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই যে কুচনো পেঁয়াজটা আমি দিলাম, দেখছো এর মধ্যে এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই যে আমি গ্রেট করা পেঁয়াজটা রেখেছি, এই গ্রেট করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে। এটুকু লাগবে, কেমন, কারণ এরকম ছোট ছোট 2টো পেঁয়াজ তো, এটা 1 থেকে 1.5 চামচ গ্রেট করা পেঁয়াজ, ঠিক আছে। আর একটা ছোট্ট পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি, যেটা আমি এই তেলের মধ্যে দিয়ে ভাজছি, কেমন। এটা তোমরা তেলের মধ্যে দিয়ে নাড়াবে, ঠিক আছে। তারপরে দেখো বন্ধুরা, এটার মধ্যে এই যে একটা টমেটো আমি দিয়েছি, টমেটো কুচিয়েছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবে। এবার আমি এটা কি করবে, এর মধ্যে কিছুটা তেল দেবে, যে তেলটা তুলে রেখেছি এটাই দিয়ে দেবে, আর এর মধ্যে একটু তেল লাগবে, এই ব্যাস। এইবার দেখো বন্ধুরা, তেলটা বুঝতে পারবে আমি কয়টুকু তেল দিচ্ছি। দেখো এটার মধ্যে কিন্তু একদম অল্প, দেখেছো বন্ধুরা, এটার মধ্যে একদম অল্প তেল আছে, হ্যাঁ। আর এটাকে আমাকে এবার মাখতে হবে, কেমন, এটাকে ভালো করে মেখে নেবে, একদম ভালো করে এটাকে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবে, কেমন। তারপরে এটা তেলের মধ্যে দিয়ে দেবে। দেখো এটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে এর মধ্যে আরেকটু হলুদ লাগবে, বোঝা যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমি এবার এর মধ্যে একটু কিন্তু তেল দিয়েছি, দেখেছো তো। তোমরা পারলে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিও, তাহলে ভালো, যেহেতু আমার তেলটা ছিল তার জন্য আমি এই তেলটাই মানে এটা অ্যাড করেছি, কেমন। যাই হোক, দেখো এই এবার আমি এটার মধ্যে এই যে আমি তেজপাতা, গোটা জিরে আর কুচনো পেঁয়াজ ভেজে নিয়েছি, তার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, কেমন। এটা দিয়ে এটা ভালো করে কষাতে হবে। দেখলে বন্ধুরা, আমি এবার এটা ভালো করে কষাবো। এবার বন্ধুরা এটা ভালো করে আমি কষাবো, তা ঠিক আছে, তাহলে হোক এটা। বন্ধুরা এটা দেখো আমার এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি, দেখো বন্ধুরা, এই যে দেখেছো কষিয়েছি, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে কষিয়েছি, এই যে টমেটোগুলো আছে এগুলোকে একটুখানি মিক্স করে দেবে, কেমন।
এই দেখেছো বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এরকমভাবে তোমরা কষাবে। এই দেখো, দেখেছো, এইভাবে কষাবে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছি, এই আলুগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দেবে। তাহলে বন্ধুরা দেখলে তো আমি কি কি মশলা দিলাম। পুরোপুরি 1 চামচ লাগেও না। জিরের গুঁড়ো মানে 1 চামচের থেকে একটু কম দেবে প্রতিটা। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ থেকে একটু কম দেবে। হ্যাঁ, হলুদ 1 চামচ, উঁচু উঁচু নয় একদম। দেখলে তো আমি কীরকম দিলাম, কারণ আমার মাছের পরিমাণ আমার মাছটা যেহেতু কম, সেই জন্য আমাকে কম মশলা দিতে হবে। এবার কম জিনিসের মধ্যে যদি বেশি মশলা দাও, তাহলে মশলার গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যদি তোমাদের মাছের পরিমাণ, আলুর পরিমাণ বেশি হয়, তখন আর একটু করে তোমরা প্রতিটা মশলা ওইভাবে একটু বাড়িয়ে দেবে, কেমন? এবার পেঁয়াজটাও তাই করে, মাছের পরিমাণ, আলুর পরিমাণ বেশি হলে তোমরা বেশি হলে পরে বেশি মাছের পরিমাণ এরপরে বেশি হলে তখন বড় একটা পেঁয়াজ নেবে, কেমন? আর বড় হাফ পেঁয়াজ তোমরা কুচিয়ে দেবে, আর বড় পেঁয়াজ তোমরা গ্রেট করে নেবে। খুব বেশি পেঁয়াজ মশলা দিলে কিন্তু গ্রেভি হয়ে যাবে, আর অত গ্রেভি হলে আবার অত ভালো লাগবে না, কারণ পেটের কথা দাঁড়িয়ে যাবে। সেই জন্য অল্প মশলা দিয়ে অল্প করে গ্রেভি করবে, তাহলে খেতে খুব টেস্টি হবে। ঠিক আছে, তাহলে দেখলে বন্ধুরা, এবার আমি দেখো, যেহেতু আলুগুলো দিয়েছি, আলুগুলো একটুখানি সিদ্ধ সিদ্ধ ভাব না হলে তো হবে না। তারপরে আমি এটা জল দেবো, অল্পভাবে জল দেবো। দেখো, পুরো আমার কষানো হয়ে গেছে, খুব বেশি। এই ঠিক আছে, বেশি করবে না, তাহলে আবার পুড়ে যাবে, লেগে যাবে, সেটা ভালো লাগবে না। এইবার আমি এর মধ্যে অল্প জল দেবো। বন্ধুরা, একটু লবণ কম হয়েছে, তার জন্য এর মধ্যে আমি আর একটু লবণ অ্যাড করছি। ব্যাস, এই হয়ে গেল, আর একদম কিচ্ছু লাগবে না। এবার এটা ফুটছে, এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পরে তারপরে এটা একটু মাখা মাখা হবে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ঠিক আছে, বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি তো তোমাদের দেখালাম মশলা, আর ঝালটা তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণ ঝাল দেবে, কেমন? আমরা যেরকম ঝাল খাই, যেহেতু পরিমাণ কম, সেই জন্য আমি সেরকম ঝাল দিয়েছি। ঠিক আছে,
যাই হোক, পরবর্তীতে আমি আবার একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু ঝালটা একটু কম হয়েছে। যে এবার দেখো বন্ধুরা, এই যে দেখছো আমি গরম মশলা বলেছি তোমাদের যে 2টো লবঙ্গ আর 2টো এলাচকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, কেমন? এবার সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। কেমন? তাহলে এইবার দেখো বন্ধুরা, এই যে সানরাইজ গরম মশলা, এই যে দেখছো, এই গরম মশলাটা যেহেতু এগুলো বেশি দারচিনির গুঁড়ো থাকে, তার জন্য আমি বেশি দিই না, আমি আলাদাভাবে এলাচ আর লবঙ্গ একটু দিয়ে দিই। যাই হোক, এই যে দেখছো, এইটা আমি এইটুকু জাস্ট একটুখানি সানরাইজ গরম মশলার গুঁড়ো এটা আমি এর মধ্যে অ্যাড করলাম। আমি বন্ধুরা দেখো, আমার মাছটা পুরো হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, এই এবার আমি বন্ধুরা মাছটা তুলে নিচ্ছি, কেমন? এটা বসে যাবে। দেখো বন্ধুরা, আমার আর মাছের কারি হয়ে গেছে। দেখতে পেয়েছো বন্ধুরা? ঠিক এভাবেই তোমরা দেখো, এই দেখো বন্ধুরা, ঠিক এভাবেই তোমরা করবে, দেখবে তোমাদের খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলে তো আর মাছের কারি কিভাবে করতে হয় রান্না, আমি তোমাদের এই রেসিপিটা আজ শিখিয়ে দিলাম। এবার তোমরা বাড়িতে করে খাও, দেখো কেমন হয়েছে, তা আমাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কেমন? আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা, কেমন? তাহলে আজ আমি তাহলে বন্ধুরা আজ আমি আসি। তোমাদের তো আর মাছের কারি দেখিয়ে দিলাম, যদি তোমাদের খেয়ে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করো। ঠিক আছে, আজ তাহলে আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।